হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে আলোচনা করব যে স্ফেরিক্যাল মিরর তার অবজেক্ট ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স, ফোকাল লেন্থ এবং রেডিয়াস অফ কার্ভেচারের মধ্যে যে রিলেশন। এর আগে আমরা আলোচনা করেছি যে ফোকাল লেন্থ আর রেডিয়াস অফ কার্ভেচারের মধ্যে যে রিলেশন ছিল এফ ইকুয়ালস টু r/2, তাই তো? এফ ইকুয়ালস টু r/2, এটা মনে আছে তোমাদের করা হয়েছে? এফ ইকুয়ালস টু r/2 এটা কি করে নিতে হবে একবার? এফ ইকুয়ালস টু r/2 টা দরকার নেই, ঠিক আছে। আমরা তাহলে চলে আসছি একবারে মিরর ফর্মুলা, যেটা ফর্মুলাটা আমি এখানে লিখে নিই। কি ফর্মুলাটা আমাদের জানা রয়েছে? মিরর ফর্মুলা হচ্ছে 1/v প্লাস 1/u ইজ ইকুয়ালস টু 1/f ইকুয়ালস টু 2/r। আরটা হচ্ছে রেডিয়েশন কার্ভেচার, এটা হচ্ছে ফোকাল লেন্থ, এটা অবজেক্টের ডিসটেন্স আর বিটা ইমেজের ডিসটেন্স। এই ফর্মুলাটাকে আমরা এস্টাবলিশ করব। কি মিরর ফর্মুলা কিভাবে আসছে দেখুন। প্রথমে আমরা কনকেভ মিররের ক্ষেত্রে এটা আমরা ডেরিভেশনটা করতে চাইছি। কনকেভ মিরর, কনকেভ মিরর মানে কনকেভ মিরর নিয়ে করছি আমরা দুভাবে করতে পারি, একটা পয়েন্ট অবজেক্ট ধরে করা যায় আর একটা এক্সটেন্ডেড অবজেক্ট। তো আমি আজকে এক্সটেন্ডেড অবজেক্টটাই করে দিই, পয়েন্ট অবজেক্টটা তোমরা পড়া আছে আগের ক্লাসে একটু দেখে নেবে, ঠিক আছে? আমরা আজকে এক্সটেন্ডেড অবজেক্টটা করে নিচ্ছি। এটা হচ্ছে একটি স্ফেরিক্যাল মিরর, যেটাকে আমরা কনকেভ মিরর বলছি। এটা প্রিন্সিপাল অ্যাক্সিস এক্স ড্যাশ, এটা পোল, মিররের পোল, এখানে সাপোজ ফোকাস, আর এটা হচ্ছে তোমার সেন্টার অফ কার্ভেচার সি। মানে একটা অবজেক্টকে আমরা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে কোথাও রয়েছে একটা ফাইনাইট অবজেক্ট আমরা ধরে নিচ্ছি। যে কোনো একটা অবজেক্ট নাম দিয়ে দাও, এখানে একটা অবজেক্টকে লিখে দাও, এটি হলো একটি অবজেক্ট। এবি অবজেক্ট। বি থেকে রেটা প্রথমে মিররে গেল প্যারালাল বিম অফ রে। প্যারালাল বিম অফ রে কোথা দিয়ে যায় বলো? প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল বিম অফ রে ফোকাস দিয়ে যায়। তাহলে এটা ফোকাস নিয়ে চালিয়ে দাও, একটি রে চলে গেল এই পাশ দিয়ে, আর একটি রে সেন্টার অফ কার্ভেচার দিয়ে চালিয়ে দাও। সেন্টার অফ কার্ভেচার দিয়ে গেলে নরমালি পড়ে, তাহলে কোনো রে যদি মিররে নরমালি পড়ে তাহলে সে কি হবে? বাউন্স ব্যাক করে, নরমাল সে রিটার্ন ব্যাক করবে এই পাশে, অপোজিট ডিরেকশনে আবার চলে আসবে। এই দুটো রে এখানে মিট করছে যেখানে, সেখানে তার ইমেজটা ফর্ম করছে। তাহলে এই ইমেজটা রিয়েল না ভার্চুয়াল ইমেজ হলো? এটা রিয়েল ইমেজ, কারণ অ্যাকচুয়াল লাইনটা এই দুটো রে ইন্টারসেক্ট করছে, তাই না? তাহলে এখানে আমরা চলে আসছি যে জায়গাটা, সেটা হচ্ছে তোমার এ ড্যাশ বি ড্যাশ হলো আমার ইমেজ সাপোজ। তাহলে বি থেকে সি, এটা ডি তে লাইন গেল, তারপরে ই পথে লাইনটা চলে গেল বলে ধরা যাক। এটা হচ্ছে যে তার পাশটা, এটা ই, আপনার রিফ্লেকশন এই পথে গেল, আর একটা রে এই পথে চলে যাচ্ছে, যাই হোক আমার যেটা দরকার সেটা হচ্ছে এই ইমেজের যে ডিস্টেন্স, কোন থেকে সমস্ত ডিস্টেন্সগুলো মেজার করা হয় জানো? সমস্ত ডিস্টেন্স মিররের যে সমস্ত অবজেক্টের ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স, ফোকাল লেন্থ, অল ডিস্টেন্সেস আর মেজার কি ফ্রম পোল। তাহলে পি থেকে যে ডিস্টেন্সটা আমি এখানে লিখে নিচ্ছি, এবি হলো তো আমাদের অবজেক্ট, এবি হলো অবজেক্ট, এ ড্যাশ বি ড্যাশ হলো তার ইমেজ, বি থেকে এ এর যে ডিসটেন্স সেটাকে ফোকাল লেন্থ, পিএবি ইজ ইকুয়ালস টু লেফট সাইডে যেটা মাইনাস ফোকাল লেন্থ, বি থেকে এ এর যে ডিসটেন্স সেটাকে আমরা বলছি অবজেক্টের ডিসটেন্স মাইনাস ইউ, আর বি থেকে এ ড্যাশ এর যে ডিসটেন্স যেটা ইমেজের ডিসটেন্স সেটা মাইনাস বি, আর বি থেকে সি সেন্টার অফ কার্ভেচার যেটা হচ্ছে মাইনাস আর, সো আমি মাইনাস 2f। এগুলো আমাদের জানা, বি থেকে এফ, এটা হচ্ছে ফোকাল লেন্থ মাইনাস। এই সমস্ত ডিস্টেন্সগুলো আমাদের জানা রয়েছে। হিয়ার এ ড্যাশ বি ড্যাশ ইজ দ্য রিয়েল ইমেজ, এই ইমেজটা হচ্ছে রিয়েল ইমেজ, এটা অবজেক্টটা হচ্ছে যে এবি। আর ম্যাগনিফিকেশনের যখন আমরা কথা বলবো, লিনিয়ার ম্যাগনিফিকেশন m ইজ ইকুয়াল টু সাইজ অফ দ্য ইমেজ এ ড্যাশ বি ড্যাশ ডিভাইডেড বাই সাইজ অফ দ্য অবজেক্ট। এটা হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশন। আমরা এখান থেকে ফার্স্টে যেটা করতে চাইছি, তাহলে x ও x ড্যাশ, দেখো আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল একটি রে বিডি গেল, দুইপরে ফোকাস দিয়ে বেরিয়ে গেল, আর একটি রে সেন্টার কার্ভেচার থ্রু দিয়ে গেলে মিররে নরমালি পড়ে, নরমালি বাউন্স করে আবার রিট্রেস করবে এটা। তাহলে বি পয়েন্ট বি ড্যাশ পয়েন্টে সে ইন্টারসেক্ট করলো, তাহলে এ ড্যাশ বি ড্যাশ এটা রিয়েল ইমেজ অফ অবজেক্ট এবি। কি এখন আমরা দুটো ট্রায়াঙ্গেল পাচ্ছি। দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল ABC আর এ ড্যাশ বি ড্যাশ সি,
এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার ট্রায়াঙ্গেল, এখানে সিমিলার ট্রায়াঙ্গেলের প্রপার্টিটাকে তোমরা অ্যাপ্লাই করো। লিখো ফ্রম সিমিলার ট্রায়াঙ্গেল, from similar triangles A, B, C and A dash, B dash, C dash. It is with the C. A, B, C and A dash with the C. এই দুটো থেকে আমরা কি পাবো দেখো, এটা থেকে যেটা পাওয়া যাবে AB by A dash B dash, AB divided by A dash B dash is equals to CA divided by CA dash. এটাকে নাম্বার 1 ইকুয়েশন করে দাও। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করে নাও, এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করো, এই পয়েন্টের নাম দাও G, নাম দিয়ে দাও কি GD is perpendicular to the principal axis x dash। এটা একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। এখন এইখানে একটা ট্রায়াঙ্গেল পাওয়া গেল, এই একটা ট্রায়াঙ্গেল আর এই একটা ট্রায়াঙ্গেল, তাহলে আমাদের এই ট্রায়াঙ্গেল নিয়ে কাজ হয়ে গেল। এরপর আমরা যে দুটো ট্রায়াঙ্গেল পাচ্ছি সব সিমিলার ট্রায়াঙ্গেলস, এই দুটো করলাম। এন্ড ফর ট্রায়াঙ্গেলস দেখো এদিকে দেখো, যে দুটো ট্রায়াঙ্গেল আবার পাচ্ছি কত ট্রায়াঙ্গেল, একটা হচ্ছে তোমার GDF and triangle A dash B dash F। এই দুটো ট্রায়াঙ্গেল নিয়ে আমাদের কাজ করব, এরাও সিমিলার ট্রায়াঙ্গেল। এই দুটো সিমিলার ট্রায়াঙ্গেল থেকে কি পাওয়া যাবে GD by A dash B dash, GD divided by A dash B dash is equals to GF divided by F A dash। এটাকে নাম্বার 2 ইকুয়েশন বলা। ঠিক আছে, আচ্ছা এটাকে 2 বলার আগে আমি আরেকটু কাজ করে নেব। আমাদের দেখো যেহেতু BD প্যারালাল টু AB এন্ড এখান থেকে যে DG বা GD যা লিখেছে এখানে GD, তাহলে GD ইকুয়ালস টু AB হবে না, যেহেতু দুটো প্যারালাল লাইন, তাহলে GD ইজ ইকুয়ালস টু AB লেখা যাবে। তাহলে GD এর জায়গায় AB যদি লিখে নিই আমি, তাহলে এখানে পাচ্ছি AB by A dash B dash, তাই তো GD কে AB লিখে নিলাম। A dash B dash is equals to GF by F A dash। এটা হলো নাম্বার 2 ইকুয়েশন। এই ইকুয়েশন 1 আর 2 এর লেফট সাইড গুলো কি সেম না, এটাও AB by A dash B dash, এরও AB by A dash B dash। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি, from equation 1 and 2, from equation 1 and 2 we get CA divided by CA dash is equal to GF by A dash। তাই তো এখন একটা জিনিস খেয়াল করো, যদি এই যে আমরা মিররটা নিয়েছি, এই মিররটা যদি স্মল অ্যাপারচারের মিরর হয়, স্মল অ্যাপারচার হলে মিররের তো জায়গাটাই কম ছোট হতো, তাহলে ডি পয়েন্টটা পি এর ভেরি ক্লোজ হতো, আর সেক্ষেত্রে জি টা এই পি এর সাথে কোইনসাইড করে দিত। ফর স্মল অ্যাপারচার অফ দ্য মিরর, ফর স্মল অ্যাপারচার অফ দ্য মিরর, এই বিডি তে রেটা হচ্ছে প্যারাক্সিয়াল রে। প্যারাক্সিয়াল রে কাকে বলে, দ্য রে হুইচ ইজ very close to the principal axis is called paraxial ray, and the ray which are very far away from the principal axis are called marginal ray। এটা হচ্ছে এক্সিসের কাছাকাছি আসে। যদি স্মল অ্যাপারচার আমরা যদি মিররটা ছোট্ট একটি মিরর নিতাম, মিররের বেশি জায়গা না পেয়ে আমি এইটুকু মিররের অংশটাকে যদি ইউজ করি, তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিসের লাইট তো সমস্তগুলো প্রিন্সিপাল অ্যাক্সিসের কাছ দিয়ে যেতে হবে। এইটুকু মিররের অংশ যদি অ্যাপারচার যদি কম হয়, তাহলে তখন এই ডি পয়েন্টটা কোইনসাইড করে যাবে পি এর সাথে, ভেরি ক্লোজ টু পি। তাহলে ফর স্মল অ্যাপারচার কাকে বলে আমরা জানি কি, এই দুটো পয়েন্টকে জয়েন করে যে লেন্থ অ্যাপারচার বলা হয়। তাহলে ফর স্মল অ্যাপারচার অফ দ্য মিরর
BD is paraxial ray, তাই না? এবং সেক্ষেত্রে কি হবে? The G is very close to P. For small aperture of the mirror, and when BD is paraxial ray, is paraxial. Paraxial ray. G point G is very close to P. G point is very close to P. Therefore, G থেকে যে ডিসটেন্স গুলো মেজার করছি সেগুলো P থেকেও সেই ডিসটেন্সই বলা যাবে। তাহলে GF নিয়ারলি PF বলা যাবে। Therefore, GF নিয়ারলি PF। তাহলে GF যদি নিয়ারলি PF হয় তাহলে যে GF লেখা ছিল এটাকে তাহলে আমরা কত লিখতে পারবো? এটাকে এখন PF লিখে দেওয়া যাবে। তাহলে ইকুয়েশন 1 2 আর এটা নাম্বার 3 ইকুয়েশন। কি বোঝা গেছে? এই দুটো ইকুয়েশনের থেকে আমরা এখন এই যে ইকুয়েশন এইভাবে নোন টার্মগুলোকে এক্সপ্রেস করতে হবে। আমার তো সমস্ত ডিসটেন্স পোল থেকে মাপা হয় কি? তাহলে C থেকে এর ডিসটেন্স, C থেকে এর ডিসটেন্সটা মাত্র জানা নেই। আমার এখানে যেগুলো জানি সেগুলোকে এই নোন টার্মে করে নাও। আমি এখানে লিখছি, দেখো এই জায়গাটায় লিখছি C থেকে এর যে ডিসটেন্সটা, C থেকে এর ডিসটেন্সটাকে আমি লিখতে পারি PA minus PC, PA minus PC, PA minus PC, আর PA এখানে জানা আছে PA minus PC লিখলাম। এটা মানে হচ্ছে P থেকে এর ডিসটেন্স হচ্ছে U, এটা মাইনাস U, আর PC P থেকে C হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার মাইনাস 2f আর বা মাইনাস 2f, এটা মাইনাস 2f লেখা যাবে। ঠিক আছে? তাহলে এটা কথা হলো মাইনাস ইউ মাইনাস অফ মাইনাস আর, তার মানে মাইনাস ইউ মাইনাস অফ মাইনাস 2a। ঠিক আছে? এটি কিছু 2r আমাদের জানা আছে। তাহলে সি এটা জানা, সি এডাসটা কত লিখে নাও। সি এডাস ইজ ইকুয়ালস টু কত? সি থেকে এডাসটার ডিসটেন্স আমরা P থেকে C মাইনাস P এডাস করি, PC মাইনাস P এডাস করছি। তাহলে PC টা আমাদের জানা আছে R মাইনাস R মাইনাস P এডাস মানে ইমেজের ডিসটেন্স ওটা মাইনাস B। এটাকে আবার মাইনাস 2f লেখা যায়, মাইনাস 2f মাইনাস অফ মাইনাস। ঠিক আছে? P থেকে F এর ডিসটেন্স আমার তো এখানে জানাই আছে মাইনাস f হয় লেখা আছে এখানে, P এর ডিসটেন্সটা জানা আছে। তাহলে C এ আমাদের দরকার, C এর ডিসটেন্সটা জানা, বের করে নিলাম, এটা হয়ে গেল। আর P থেকে F থেকে A এর ডিসটেন্স এখানে জানা নেই। তাহলে P থেকে F এর ডিসটেন্সটা হলো মাইনাস f, আর P থেকে A এর ডিসটেন্স f A ড্যাশ, f A ড্যাশ এর ডিসটেন্সটা হচ্ছে f থেকে A এর ডিসটেন্সকে P A ড্যাশ মাইনাস P F লেখা যায়। P A ড্যাশ মাইনাস P F, P A ড্যাশ মাইনাস P F। তো P থেকে A ড্যাশ এর ডিসটেন্স মাইনাস B, মাইনাস P F আর মাইনাস A। কি সমস্ত ডিসটেন্স গুলো লিখে নিলাম, মাইনাস B মাইনাস অফ মাইনাস A। কি হচ্ছে? সমস্তগুলো লেখা আছে এখানে, যে যেগুলো দরকার সেগুলো সব সাইডে লিখে নিয়েছি। নেগেটিভ কেন? অ্যাকর্ডিং টু সাইন কনভেনশন। সাইন কনভেনশনে কি বলছে? কোঅর্ডিনেট জিওমেট্রির যে সাইন কনভেনশন জেনে রাখো, এটা অরিজিন, এটা x, এটা x ড্যাশ, এটা y, এটা y ড্যাশ, যেমন আমরা করি। এই পোলটাকে যদি অরিজিন ভাবা যায় তাহলে রাইট সাইডে সমস্ত ডিসটেন্স, এইদিকে সমস্ত ডিসটেন্সগুলো হবে পজিটিভ, এই লেফট সাইডে সমস্ত ডিসটেন্স হবে নেগেটিভ। কি এদিকে হয় পজিটিভ ওয়ান ডিসটেন্স, এদিকে সমস্ত ডিসটেন্সগুলো নেগেটিভ। আপওয়ার্ড গুলোকে আমরা পজিটিভ নেব আর ডাউনওয়ার্ড গুলোকে কি নেব? নেগেটিভ। তাহলে এই আপওয়ার্ড কোন ডিসটেন্স যদি থাকে আপওয়ার্ড এটাকে পজিটিভ ধরবো, আর ডাউনওয়ার্ড কোন ডিসটেন্স হলে তাকে নেগেটিভ ধরতে হবে। এটা হচ্ছে কার্টেসিয়ান সাইন কনভেনশন।
কি তাহলে আমাদের এই সমস্ত লেফট সাইডের সমস্ত ডিস্টেন্সগুলো যার জন্য এগুলো কি লিখতে হলো কি নেগেটিভ লিখেছে। এবারে এই ভ্যালুগুলো এখানে পুট করো, ক্রস মাল্টিপ্লাই করো, দিয়ে পরে ইউভি এর দিয়ে ডিভাইড করো, দেখো ফর্মুলাটা চলে আসে। করে নাও। পরের স্টেপটাতে আমরা এখানে ভ্যালুগুলো পুট করে নিই। এখানে কত রয়েছে CA, তাহলে মাইনাস কিউ মাইনাস আর মাইনাস আর ডিভাইডেড বাই CA ড্যাশ মাইনাস 2A মাইনাস আর মাইনাস V PF হচ্ছে মাইনাস F ডিভাইডেড বাই মাইনাস V মাইনাস আর মাইনাস F। কি ঠিক আছে? আচ্ছা প্রত্যেকের আগে একটা করে মাইনাস রয়েছে না লেফট সাইডে হওয়ার জন্য, তাহলে নিউমারেটর এবং ডিনোমিনেটরকে যদি আমি -1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এই মাইনাসগুলো প্রথমে অ্যাভয়েড করে দেওয়া যাবে। কি সবার মাইনাসগুলো কেটে গেল, তাহলে ইকুয়েশনটা তখন কি দাঁড়ালো, মাইনাসটা কেটে যাওয়ার পরে যে ইকুয়েশনটা দাঁড়াবে সেটা হবে u মাইনাস r ডিভাইডেড বাই 2f মাইনাস v is equals to f divided by v minus f। কি এই ফর্মটা আসছে। এরপরে ক্রস মাল্টিপ্লাই করে নাও, ক্রস মাল্টিপ্লাই করে দেখো কত আসে, এটা f। ক্রস মাল্টিপ্লাই করছি আমি এখানে লিখছি দেখো uv মাইনাস uf, এবারে r দিয়ে মাল্টিপ্লাই করছি। আচ্ছা r টা কোথা থেকে পেয়েছি, u মাইনাস r কেন লিখলাম, এটা 2f লিখে দিই কারণ r সমান 2f, এটা একবারই এফেক্ট টার্মে চলে যাবে। এটা 2f লিখে দাও একবার, এটা 2f করে দিও তাহলে সুবিধা হবে 2f। তাহলে আমরা uv করলাম, তারপরে uf হলো, তারপরে প্লাস 2f স্কয়ার হবে is equals to 2f স্কয়ার মাইনাস vf। এই ইকুয়েশনটা দেখা আসছে। সিম্পল ইকুয়েশন করার পরে 2f স্কয়ার গুলো বোথ সাইডে ক্যান্সেল আউট হবে। এখানে 2f স্কয়ার আছে, এখানে 2f স্কয়ার আছে, এটা ক্যান্সেল আউট। তাহলে পড়ে থাকলো এখানে uv আর uf টাকে রাইট সাইডে নিয়ে চলে যাও। আচ্ছা এখানে uf আর vf যেটা থাকছে আমাদের সিম্বলগুলো একটু দেখে নাও, ঠিকঠাক লিখেছি কিনা একটু দেখে নিবে। uf যেটা লেখা হচ্ছে u, এটা মাইনাস ছিল আমাদের, এটা মাঝে মাইনাস আছে, এটা প্লাস, এটা মাইনাস রয়েছে। ঠিক আছে, তাহলে uv মাইনাস uf, তারপরে মাইনাস 2f দিয়ে মাল্টিপ্লাই, এখানে একটা টার্ম ছেড়ে গেছে, এখানে একটা টার্ম ছাড়া গেছে, এটা 2f ইনটু v টা লেখা হয়নি, এদিকে একটা টার্ম লিখে নাও, এদিকে একটা টার্ম ছাড়া গেছে, আমি আবার লিখছি uv মাইনাস uf মাইনাস 2vf, এটা আমরা ছেড়ে গেছে, মাইনাস মাইনাস প্লাস 2f স্কয়ার, এই 2f স্কয়ার টার্মটা ক্যান্সেল হলো। এরপর এটা uf আর 2vf রাইট সাইডে নিয়ে চলে যাও, এটা নিয়ে চলে যাও, যখন তোমার আসছে uv, এই আসছে uv is equals to uf plus vf, কি হচ্ছে দেখে নাও, uv is equal to uf plus vf হয়েছে। এরপরে বোথ সাইড uvf দিয়ে ডিভাইড করো, ডিভাইড বোথ সাইড বাই uvf, uvf দিয়ে ডিভাইড করবে, ডিভাইড করলে কত আসে দেখো, এটাকে বোথ সাইডকে ডিভাইড করে দাও, uvf দিয়ে ডিভাইড করো, তাহলে 1/f 1/f uvf দিয়ে ডিভাইড করলে এখানে 1/f is equals to 1/v plus 1/q, আর f equals to যেহেতু 2r, তাহলে এই ইকুয়েশনটা চলে আসছে। ঠিক আছে, আমরা এই rটাকে স্মল r বা ক্যাপিটাল R জানি, যেখানে আমরা স্মল r লিখেছি এটাকে স্মল r করে দিলাম, এটাকে স্মল r করে দিলাম। ঠিক আছে,
1 by v plus 1 by u is equals to 1 by a, এখানে a আছে এবারে এর জায়গায় তুমি 2r লিখে নিতে পারো। তাহলে আমরা এই ইকুয়েশনটা পেয়ে গেলাম। অনেক সময় এটা ক্যাপিটাল আর লেখা আছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন তোমার বোঝাতে গিয়ে স্মল একটা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনের জন্য ইউজ করা হয়। কি বুঝে গেছে? এই বলো তোমাদের কোনো কোশ্চেন? ঠিক আছে ডেরিভেশনটা। আচ্ছা এরপরে এখান থেকে দেখো ম্যাগনিফিকেশনের যে ব্যাপারটা বলেছিলাম, ম্যাগনিফিকেশনটা করে নিতে হবে। এই ম্যাগনিফিকেশন বলতে লিনিয়ার ম্যাগনিফিকেশন m সাইজ অফ দা ইমেজ ডিভাইডেড বাই সাইজ অফ দা অবজেক্ট। এখানে ইমেজের সাইজকে hi লিখো, হাইট অফ দা ইমেজ hi লিখো, hi হাইট অফ দা, আর এটা আমি এইখানটায় লিখে দিচ্ছি, ওখানে ছবিটাতে যেমন আছে থাক, ছবিটা তার হাত দিতে যাচ্ছে না, এই জায়গায় লিখে দিচ্ছি আমি। এটা hi বাই ho, এটাকে বলছে লিনিয়ার ম্যাগনিফিকেশন। লিনিয়ার ম্যাগনিফিকেশনের এই ভ্যালুটা যেটা আসবে জেনে রাখো, লিনিয়ার ম্যাগনিফিকেশনের ভ্যালুটা হবে তোমার v মাইনাস v বাই u, এটা ইকুয়ালস টু মাইনাস v বাই u, এটা মনে রাখবে। এটা কমন রিলেশন বলছি, কমন রিলেশন। এবারে সাইন কনভেনশন অনুযায়ী এখানে যেমন সাইন সেই অনুযায়ী u আর v এর সিম্বল পুট করতে, এখানে কত u টাও নেগেটিভ v ও নেগেটিভ, দুটো নেগেটিভ হলো নেগেটিভ। ম্যাগনিফিকেশন নেগেটিভ মানে কি? ম্যাগনিফিকেশন নেগেটিভ মানে কি? ভার্চুয়াল না রিয়েল? ম্যাগনিফিকেশন নেগেটিভ মানে হচ্ছে ডাউনওয়ার্ড আছে, ইনভার্টেড, তাই না? আর ইনভার্টেড হলে রিয়েল ইমেজ হবে। কি বুঝতে পারছো? ভার্চুয়াল হলে ইরেক্ট হবে। এটা হচ্ছে অবজেক্ট, এটা তার ইমেজ, ইমেজটা কি রিয়েল ইমেজ, রিয়েল হলে ইনভার্টেড। আর ভার্চুয়াল যখন হবে তখন সেটা কেমন হবে? ভার্চুয়াল হলে ইরেক্ট হয়ে যাবে। কি মনে থাকবে? যাক, এটা হয়ে গেল তোমাদের কনকেভ মিররের ক্ষেত্রে করলাম। আমি তোমাদেরকে বলেছিলাম আগের ক্লাসে যে কনভেক্স মিররের ডেরিভেশনটা করে দেখাবে, করেছে কেউ? হ্যাঁ, করনি? ঠিক আছে, তোমরা ছবিটা এঁকে নেবে, ছবিটা এঁকে নিলে তারপরে বাকি যে রিলেশনটা সেটা করে নেওয়া যাবে। ছবিটা এঁকে নেবে, তাহলেই হবে। একই রকমভাবে করবে, একই রকমভাবে ট্রায়াঙ্গেলের সিমিলার ট্রায়াঙ্গেলগুলো যে পাবে, যে সিমিলার ট্রায়াঙ্গেলে যেভাবে আমরা প্রপার্টিগুলো কাজে লাগালাম ঠিক একই রকমভাবে করে নিলেই হবে। ঠিক আছে, এখন আমরা আসবো অবজেক্টের বিভিন্ন পজিশনের জন্য ইমেজগুলো কীভাবে তৈরি করছে কনকেভ এবং কনভেক্স মিরর। আমরা কয়েকটা করেছিলাম, একটা চার্ট করে নিতে বলেছিলাম। আমি 3টা কলাম করতে বলেছি, শোনো রাখো, 3টে কলাম করতে বলেছি। এখানে ফার্স্ট কলামে লিখো পজিশন অফ দ্য অবজেক্ট, পজিশন অফ দ্য ইমেজ অ্যান্ড নেচার অফ দ্য ইমেজ, আর তার করসপন্ডিং রে ডায়াগ্রাম। কলাম করে নাও, 4টে কলাম করে নাও, 4টে কলাম করে নাও। হ্যাঁ, কলামটা আমাদের করা আছে, সেটাকে তোমাদের একটু লিখে নিতে হবে। আমি একটু তাড়াতাড়ি করে লিখিয়ে দিচ্ছি। দেখো আমরা যেটা করবো, প্রথমে হচ্ছে পজিশন অফ দা অবজেক্ট। পজিশন অফ দা অবজেক্ট, এখানে করেছি পজিশন অফ দা ইমেজ, এখানে হচ্ছে নেচার, ম্যাগনিফিকেশন, নেচার, তারপর সাইজ আর ম্যাগনিফিকেশন।
আর এখানে রে ডায়াগ্রাম। রে ডায়াগ্রাম এগুলো আমরা বলবো। বলো। হ্যাঁ করো, তুমি করো, আমি এটাকে করে দিচ্ছি। যারা আগের ক্লাসটা দেখোনি দেখে নাও। তোমরা যারা এনসিইআরটি বই ফলো করে এনসিইআরটি বই দেখবে, এটা টেবিল দেওয়া আছে, এনসিইআরটি বই থেকেও টেবিল পেয়ে যাবে ওখানে। ঠিক, এটাকে একটু আগে করে নাও। দেখো ফার্স্ট পজিশন আমরা আসছি, এবারে দূরের থেকে আসছি। নাম্বার 1 পড়ছি অবজেক্ট ইজ অ্যাট ইনফিনিটি, অ্যাট ইনফিনিটি। অবজেক্টকে ইনফাইনাইটে রাখছি, ইউটা ইনফাইনাইট করছি। তো পজিশন অফ দ্য ইমেজ হবে অ্যাট ফোকাস or focal plane। যদি তোমার প্রিন্সিপাল এক্সিস এর প্যারালাল বিম অফ রে আসে তাহলে ফোকাসে হবে, আর ইনক্লাইন ভাবে হলে ফোকাল প্লেনে হবে। ছবি এঁকে নাও, এটা নেচারটা হবে রিয়েল। এটা কার জন্য করছি? রে ডায়াগ্রাম ফর কনকেভ মিরর। প্রথমে কনকেভ মিররের করছি। এটা হচ্ছে নেচারটা হবে তোমার রিয়েল, সাইজটা স্মল, ভেরি স্মল, ভেরি স্মল, ম্যাগনিফিকেশন ভেরি ভেরি লেস দ্যান 1। এটা রে ডায়াগ্রামটা দেখাও। যদি এটা কনকেভ মিরর হয়, প্যারালাল বিম অফ রে গেল, মিররে পড়লো, আপনার রিফ্লেকশন কি হবে? ইনফাইনাইট থেকে আসা রেগুলো তো প্যারালাল ভাবে যায় প্রিন্সিপাল এক্সিসে, দিয়ে ফোকাসে মিট করবে, তাহলে ইমেজটা ফোকাসে ফর্ম করবে, অ্যাট ফোকাস। এটা কামিং ফ্রম ইনফিনিটি, অথবা ফোকাল প্লেনে হতে পারে। যদি প্যারালাল বিম অফ রে, প্যারালাল বিম অফ রে মানে কামিং ফ্রম ইনফিনিটি। তোমাদেরকে আগের দিন ফ্রন্ট কথা বলেছি, রে ডায়াগ্রাম বলেছি। এগুলো যদি আসে এরকম ভাবে ইনক্লাইন ভাবে আসে, তাহলে এখানে যেটা ফোকাস আছে সেই ফোকাসে মিট না করে এর একটা রিফ্লেকশন ফোকাল প্লেনে একটা পয়েন্ট, এটাকে সেকেন্ডারি ফোকাস বলা হয়। এখানে তোমার ইমেজটা ফর্ম হবে, ঠিক আছে? তাহলে ফোকাস আর এটা ফোকাল প্লেন। এই প্লেনটাকে কি প্লেন বলছি? ফোকাল প্লেন, তাই তো? কি বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমার ফার্স্ট স্টেপে চলে গেল। নাম্বার 2, ইনফাইনাইট থেকে কম ডিসটেন্সে কিন্তু 2f এর থেকে বেশি ডিসটেন্সে রাখছি। সেন্টার অফ কার্ভেচারের থেকে দূরে u এর ভ্যালুটা 2f বা r এর থেকে বড় কিন্তু ইনফাইনাইটের থেকে কম, এরকম যদি করি তাহলে ফোকাস এটা হচ্ছে যে পজিশন অফ দ্য v ইকুয়ালস টু f আসছে, আর এটা ম্যাগনিফিকেশন m ইজ ইকুয়ালস টু less than 1 হচ্ছে v by u, এটা ভেরি স্মল হবে। এটা এখানে দেখো, তারপরে এটার ইমেজটা তৈরি হবে যখন এটা f আর পোলার কার্ভে যখন আমরা 2f এর মধ্যে রাখছি, ইনফাইনাইটের মধ্যে রাখছি, তখন ইমেজটা কেমন হচ্ছে দেখে না। প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল বিম রে আসো, এখানে হচ্ছে ফোকাস, এখানে সেন্টার অফ কার্ভেচার, তার বাইরে রেখেছি কিন্তু ইনফাইনাইট থেকে কাছে। প্যারালাল বিম অফ রে ফোকাস দিয়ে চলে গেল, আর একটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে গেল, সে সেন্টার অফ কার্ভেচার রিফ্লেক্ট করে গেল। f আর 2f এর মাঝামাঝি জায়গায় হবে ইমেজটা, ইন বিটুইন f and 2f। v এর ভ্যালুটা কোথায় হবে? f আর 2f, f এর থেকে বড় কিন্তু 2f এর থেকে কম ভিটা, আর এখানেও ম্যাগনিফিকেশনটা ছোট হবে। রিয়েল ইমেজ হবে রিয়েল ইনভার্টেড, রিয়েল হলে ইনভার্টেড, এটাও ইনভার্টেড,
স্মল সাইজ আর ম্যাগনিফিকেশন লেস দেন 1। তারপরে ছবি 3 নাম্বার, যদি অবজেক্টটাকে 2f এ রাখি তবে ইমেজটা তখন 2f এ তৈরি হবে, রিয়েল হবে, ইনভার্টেড হবে, রিয়েল অলি ইনভার্টেড হবে, ইকুয়াল সাইজ হবে, m equals to 1 হবে। ছবিটা কেমন হবে? এটা মনে করো ফোকাস, এটা সেন্টার অফ কার্ভেচার, এটা কোণ। আমরা জানি সেন্টার অফ কার্ভেচারের আর কোণের মাঝে থাকে ফোকাস, যেহেতু a ইকুয়াল r/2। এখানে করে একটা অবজেক্টকে রাখলে এখান থেকে প্যারালাল বিম হয়ে গেল, ফোকাস দিয়ে চলে এলো। আর একটা পাটা ফোকাস দিয়ে গেলে প্যারালাল হবে, যেখানে অবজেক্ট সেইখানে তার ইমেজটা ফর্ম করবে। অবজেক্ট আর ইমেজ সেম সাইজে এবং একই জায়গায় তৈরি হবে। এটা ঠিকঠাক আঁকবে স্কেল দিয়ে। আমি হাতে আঁকছি বলে একটু ডিস্টার্ব হচ্ছে। এইভাবে আসবে ছবিটা, প্যারালাল বিম হবে, ফোকাস দিয়ে যাবে, আর ফোকাস দিয়ে গেলে আপনার রিফ্লেকশন এখানে প্যারালাল, এইখানে ইমেজটা ফর্ম করবে। এটা হচ্ছে অবজেক্টটা এবি, এটা ইডাস্ট হচ্ছে তার ইমেজ, এটা হচ্ছে এবি তার অবজেক্ট, এটা ইডাস্ট ইমেজ একই জায়গায় তৈরি হবে। ঠিক আছে, এরপরে যেটা করবে 4 নাম্বার, হ্যাঁ করে নাও। 4 নাম্বার যে ছবিটা আমি আঁকতে চাইছি সেটা f এর থেকে বেশি কিন্তু 2f এর থেকে কম দূরে, f এর থেকে বেশি আর 2f এর থেকে কম দূরে রাখবো। তাহলে v টা হবে 2f এর থেকে বেশি দূরে কিন্তু ইনফাইনাইট থেকে কম দূরে, ইনফাইনাইট থেকে কম ডিসটেন্সে হবে কিন্তু 2f এর থেকে বেশি দূরে হবে। আর এটা রিয়েল হবে, ইনভার্টেড হবে, ইনভার্টেড আর এনলার্জ বড় সাইজের হবে, এনলার্জ সাইজ বড়, আর ম্যাগনিফিকেশনটা হবে গ্রেটার দেন 1। আচ্ছা এখানে বলে রাখি, এখানে m ইকুয়ালস টু অ্যাকচুয়ালি -1 হবে, বুঝতে পেরেছো? ম্যাগনিফিকেশনের ম্যাগনিটিউডটা মড ভ্যালুটা 1 তো -1। এই ছবিটা এখানে রাখার জায়গা নেই।